আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমাকে দেখার জন্য এবং শোনার জন্য শুভেচ্ছা এবং স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছেন। এই রাজনৈতিক বক্তব্যগুলো দিয়ে উনি তার নিরপেক্ষতা হারাচ্ছেন। এটা বোঝা গেল। এখন কোন রাজনীতি চলছে যে নাম পরিবর্তন সংস্কৃতি? নাম পরিবর্তনের সংস্কৃতি অনেক দিনের একটা সংস্কৃতি, কিন্তু আমরা তো এই সরকারের কাছ থেকে একদম একটা নন রাজনৈতিক অরাজনৈতিক একটা সরকার, যেহেতু এই অরাজনৈতিক সরকার কি করে পারে নাম পরিবর্তন করার মতো দুঃসাহস দেখাতে, নাম পরিবর্তন করার মতো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে? এই যে আপনি এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, আচ্ছা, আওয়ামী লীগকে ধরে নিলাম আপনি আগামী দিনে নিষিদ্ধ করবেন। এই দেশে কি জয় বাংলা, এই দেশে কি বঙ্গবন্ধু নামগুলো কি নিষিদ্ধ? আচ্ছা, আমি সব কিছু ধরে নিলাম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি বা আপনার সরকার অনুমতি বা আপনার সরকারের যদি কোনো এখানে অনুমতি না থাকে, তাহলে তো নাম পরিবর্তন করতে পারে না কেউ। এই যে নাম পরিবর্তন করছেন, আপনি শেখ হাসিনার নামে যে হলটি, সে নামটিকে ৩৬শে জুলাই নাম দিয়েছেন। দ্যাটস গুড, এটা কোনো সমস্যা মনে করি না। আপনি বঙ্গবন্ধু দিয়েছেন। বঙ্গবন্ধু কে আপনি সেটা আপনি ওন করেন না, সেটা তো আমরা জানি, আমরা বুঝি। বঙ্গবন্ধুর নাম আপনি একদিনও এই আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর থেকে আপনি একদিনও নেননি। আপনি কথা বলেন খুব গুছিয়ে, কথা বলেন, মনে হয় আপনি যখন কথা বলেন তখন বেবি ফেস আপনার, কিন্তু এই ইনোসেন্ট ফেসের মধ্যে আপনার যে এত ক্ষোভ, এত ঘৃণা, এতটা বিদ্বেষ, এতটা আওয়ামী লীগের প্রতি আপনার মনোক্ষুণ্ণ, আপনি একটাই রাজনীতি পেয়েছেন, সেটা শেখ হাসিনার ১৪ গোষ্ঠীর নাম পরিবর্তন করা রাজনীতি। চারিদিক থেকে যত জায়গাতে যেখানে ছিল, সব জায়গা থেকে আপনি বঙ্গবন্ধুর নাম, শেখ হাসিনা পরিবারের নাম সব মুছেছেন। শেখ হাসিনার নাম মুছে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর কীর্তি, বঙ্গবন্ধুর লিডারশিপ কোয়ালিটি, বঙ্গবন্ধু ৭১ এনে দিয়েছেন, বঙ্গবন্ধু এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন তার নেতৃত্বে। বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানেন, কিন্তু বঙ্গবন্ধুর যে অবদান তা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই দেশের ইতিহাস লিখতে গেলে তো আপনাকে বঙ্গবন্ধুর নাম নিতেই হবে। বঙ্গবন্ধু না নেন, আপনি শেখ মুজিবুর রহমান এই নামটি তো নেবেন, সেটিও আপনি নেবেন না মনে হচ্ছে। আপনি নাম পরিবর্তনের যে সংস্কৃতি চালু করে গেলেন, তাতে আগামী দিনে আপনার নামটি কোথাও থাকবে তো? বাংলাদেশে আপনি থাকবেন না তো। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে তো আপনি থাকবেন না। আপনি এইসব কেওয়া ক্যাচাল বাঁধিয়ে একটা নাম পরিবর্তন করে গ্যাজেট পাস করতে, এগুলো করতে অনেক খরচ, কিন্তু আপনি এইটাই করছেন। বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে যে নামটি আপনি দিয়েছেন, সে নামটি এতই বিতর্কিত একটি নাম, স্বাধীনতা বিরোধী শক্তি একটা নাম, এই নামটিকে আপনি দিয়েছেন। সুতরাং স্বাধীনতা পক্ষের এইভাবে যে আসতে পারে সামনে, এভাবে যে আসবে আমরা কল্পনা করতে পারিনি, রিয়েলি কল্পনা করতে পারি নাই। ভিতরে কোনো একটা চক্রান্ত চলছে, আমরা কি এটাই ধরে নেব? যতগুলো স্বাধীনতার স্তম্ভ ছিল, যেমন আমাদের বীর শ্রেষ্ঠদের যে মুরাল, আমাদের যে বীর শ্রেষ্ঠদের যে ভাস্কর্য, সবগুলো ভেঙে গুঁড়িয়ে ফেললেন। স্বাধীনতার অন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতি তো ভেঙেছেন, সেটা আলাদা জিনিস। আপনারা ভাঙতে ভাঙতে সব কিছু এমনভাবে ভেঙেছেন, যেখানে আপনারা সব কিছু ভেঙে
আপনারা প্রমাণ করেছেন আপনি প্রতিহিংসা রাজনীতি করছেন। আপনি রাজনৈতিক দলের এখন মুখ্য একজন সংগঠক, কারণ আপনার সেই স্বপ্নের নাগরিক শক্তি এখন স্বপ্নের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি হয়ে গেছে। আপনি এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, নিরপেক্ষ সরকার না, আপনি এখন দলীয় একটা সরকার প্রধান। আমরা এটাই ধরে নেব, দলীয় একটা অনির্বাচিত সরকার প্রধান। আপনি আছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান হয়ে। সুতরাং নাম পরিবর্তন করার যে সংস্কৃতি, এই যে আপনি চালু করছেন, আপনার কাছ থেকে আশা করেছিলাম যে অন্য যে রাজনৈতিক দলগুলো যে যখন ক্ষমতায় আসে নাম পরিবর্তন করার যে হিড়িক পড়ে যায়, যে সংস্কৃতি চালু করে যায়, আপনি সেটা বন্ধ করবেন, আপনি সেটা এসে তার লাগাম টানবেন। কিন্তু না, আপনি প্রতিহিংসার বীজ বপন করে দিয়ে গেলেন। আপনি থাকবেন না মশাই, কিন্তু কিছুদিন পরেই আপনি নির্বাচন দিবেন। দেওয়ার পরে আপনি একটা রাজনৈতিক দলের হাতে দিয়ে যাবেন দেশটাকে, তারা এই সংস্কৃতি চালু রাখবে। দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।